শিক্ষক হিসেবে আমাদের অনেক ভালোবাসছে, সাপোর্টিং করছে। আমাদের একটা সর্বপ্রথম স্যার আপনার হয়তো মনে আছে একটা মনিটরিং গ্রুপ আসছিল আপনাদের এখানে। আসার পরে ওরা কিন্তু আপনার কাছে পারমিশন নিয়েছিল যে এখানকার এই কলেজের দেয়ালটা, থানার দেয়ালটা আর হসপিটালের দেয়ালটা ওরা একটু পেন্টিং করে গ্রাফিটি আর্ট করছে। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো সম্মতি করলেন, ওদের সাথে একটা কথোপকথন হয়েছে, ওরাও এখানে আসবে। লাস্টে ওরা চলে যায়। এক পর্যায়ে আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্যারের কাছ থেকে কিছু কিছু আর্থিক ফান্ড নিয়ে আমরা একটা রঙের বাজেট করে এবং নিজেরা দিয়ে একটা ভালো একটা সামাজিক কাজ করি। তো সেই ক্ষেত্রে স্যারের সাথে আমাদের কথা হয়, স্যারকে আমরা ফোন দিয়ে বলি স্যার এবং আমাদের একটু রঙের দরকার ছিল, আপনি একটু এক বালতি হোক বা ছোট একটু রঙ হোক আপনি একটু ম্যানেজ করে দিতেন। তো স্যার আমাদের সাথে সহমত পোষণ করে। তো উনি একদিন আমাদেরকে বলে তাহলে একসাথে দেখা করে কথা বলে বিষয় তোমাদের সামাজিক কার্যক্রমের বিষয়টা কী। তো সেই ক্ষেত্রে স্যারের সাথে আমাদের দেখা হয়। দেখা হওয়ার ক্ষেত্রে স্যার আমাদের কার্যক্রমটা শুনে অবশ্যই ভালো কার্যক্রম দিতেই স্যার আমাদেরকে সাপোর্ট দেয় এবং বলে ঠিক আছে আমি একটা রুমের ব্যবস্থা তোমাদের করে দিই। তো স্যারকে আমি কিন্তু কখনোই চাঁদা দাবি চাই নাই বা চাঁদা দাবি করি নাই, ইনফ্যাক্ট স্কোয়াদও এইগুলো করে নাই। আর স্যারও বলতে পারবে না যে স্যারের কাছ থেকে স্কোয়াদ আছে, স্যারও বলতে পারবে না যে আমরা স্যারের কাছ থেকে চাঁদা দাবি করছি। এক পর্যায়ে স্যারকে স্যার আমরা একসাথে বসে একটা জায়গায় বসার পরে, এটা সত্য কথা, ওইখানে স্যারকে আমরা বলছিলাম যে আপনি নিজের হাতে কিন্তু রুম কিনে দেবেন। তো স্যার হয়তো কোনো কাজের জন্য ওই দিন মেবি সোমবার ছিল, সোমবারে প্রত্যেকটা দোকান বন্ধ ছিল ওইখানে। তো স্যার নিজের হাতে রুমটা কিনতে পারে না। তখন স্যার আমরা সবাই ছিলাম, আমি সোয়াদ সহ কয়েকটা স্টুডেন্ট ওখানে ছিলাম, স্যারও ছিল। তো সবার সামনে স্যার সোয়াদের হাতে খামটা দিয়েছিল, এটা সত্য, ঠিক আছে স্যার। আর ওইখানে খাম দেওয়ার সময় আমি ওখানে উপস্থিত ছিলাম, আমার থানায় একটা ঝামেলা চলতেছিল একটা কেসের বিষয় নিয়ে। তো ওইখানে আমি দৌড়াদৌড়ি চলে যাই। তো সোয়াদের কাছে স্যার যেই খামটা দিয়েছিল সবার সামনে দিয়েছিল, তোমাদের সামনে দিয়েছিল খামটা, আচ্ছা ঠিক আছে। এরপরে ওখানে যে আসলে কত টাকা ছিল এটা আমিও জানতাম না, সোয়াদও জানতাম। স্যারের সম্মানের ক্ষেত্রে ওই খামটা খুলে ওখানে টাকা গোনা হয় নাই, এই পর্যন্ত ছিল। তো আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, সোয়াদের কাজে ব্যস্ত ছিল, থাকার পরে কেউ অবগত ছিলাম না আসলে কী হয়। তখন একটা পাবলিকের মাধ্যমে ভুলটা সর্বপ্রথম ভুল হয় আমার। তখন একটা ছেলে আমাকে বলে স্যার ওখানে মনে হয় 50-15,000 টাকা দিচ্ছে, আমি তুমি কি জানো এই বিষয়টা? তাই আমার একটা মেন্টালি একটা ডিস্টার্ব করে আমার। তখন আমি সত্য কথা যাচাই করার জন্য আমি ডিরেক্টলি স্যারকে ফোন, এবং যার মাধ্যমে ভিডিও ছাড়াইছেন নাবিন ভাই, স্পষ্ট কথা, নাবিন ভাইকে আমি পাশে রেখে এখন নাবিন ভাই একটু ভিডিও করেন, যত স্যার এখানে টাকা দিচ্ছে কত টাকা হয় সেটা আসলে জানার দরকার আছে। কারণ স্টুডেন্টরা সবাই জানুন যে স্যার এই কয় টাকা দিচ্ছে, আর এই কয় টাকা থেকে আমরা কি বাজেট করবো বা কি রুম কিনবো বা গাছ কিনবো, এটা সবাই যেন জানুক, এই জন্য আপনি ভিডিওটা করে রাখেন। এটা অনেকদিন আগের কিন্তু। তো স্যারে আমি ভিডিও কল দিলাম, স্পিকারও নিজের ফোন দিলাম স্যার খামের মধ্যে আপনি সবকে কত টাকা দিচ্ছেন? আমি যেখানে ছিলাম না আর বিষয়টা অবগত ছিলাম না। তো স্যার বললো 50। তখন কিন্তু আমি জানিও না কত, তখন আমি একটু ভুল বুঝি যে আসলে ওখানে 50 বলতে 15,000 টাকা বুঝাইছে। আমি এটা জিনিসটা বুঝে ওর সাথে আমার দণ্ড হয়ে যায়। আমি তোকে ডিরেক্টলি ফোন দিয়ে বলি তোমার কাছে 15,000 টাকা ছিল, আমাকে জানাও না কেন? সোয়াদ আমাকে বলতেছে আসলে আমি 15,000 না, ওইটা আমরা খুলে দেখছি সবার সামনে বলে খুলে, তখন 1500 টাকা ছিল, 15,000 টাকা দেয়নি, এই কথা বললো। আর আমি তখন ওর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় যে ভুল বোঝাবুঝি হয়। তো সেই ক্ষেত্রে আমি যখন দেখতেছি আমার সোয়াদ হয়তো একটা অন্যদিকে কাজের সাথে যাচ্ছে বা আমার নিজের কাছে একটা খারাপ জিনিসটা লাগে, তখন আমি ওই ভিডিওটা যখন নাবিন ভাইয়ের কাছে ছিল ওই ভিডিওটা কিন্তু আমি বলি স্যার ওই নাবিন ভাইকে বলি ভাই এটা একটু ছাড়েন, সবাই দেখুক আসলে সোয়াদ 15,000 টাকা নিচ্ছে কিন্তু আমাকে এটা জানানো হয় নাই। এটা আমি নিজেই নাবিন ভাইকে বলে পাবলিক করে দিচ্ছি, এবং এই পাবলিকটা ওইটা হওয়ার পরে আমার যেই সোয়াদের সাথে স্যারের যেই কল রেকর্ডিংটা হয়েছে, এটা সোয়াদ তুমি বলো এটা কীভাবে কী হয়েছে তুমি বলো। এখন স্যার যখন বললো যে মানে আমি স্যারকে বলছিলাম যে স্যার 15,000 টাকা, আলী যেভাবে আমাকে বিতর্কিত সৃষ্টি করলো তেমনিভাবে আমি স্যারকে একবার 15,000 টাকার কথা বলতেছিলাম, আবার স্যারকে হচ্ছে 35,000 টাকার কথা বলতেছিলাম। তো আলী আমাকে নিয়ে যে বিতর্কিত সৃষ্টি করতেছিল আমিও সেম ভাবে আমি ওকে মানে বিতর্কিত মানে হয় যাতে এই ক্ষেত্রে বলতেছিলাম। তো এই সুষ্ঠু যে বিচারটা এটা তো স্যারই তো বলতে পারবে, মানে এক কথায় ওখানে কত টাকা ছিল, এক কথায় মানে স্যার এটা স্যারের মুখ থেকে আমরা শুনতে চাই। মূলত বিষয় হয়েছে স্যার একটা কথারই বিষয় হয়েছে এতটুকু, আমি সবকে যখন এক জায়গায় রিপ্রেজেন্ট করেছি খারাপভাবে, ও অবশ্যই সেটাই চেষ্টা করেছে, ও আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমিও যতবার ক্ষতি করছি। ও সেই ক্ষেত্রে স্যারকে প্রেশার ক্লিক করে আবল তাবল কথা বলে স্যারের মধ্যে হ্যাঁ শব্দটা বের করে ফেলেছে। সেই ক্ষেত্রে ওই রেকর্ডিংটা কিন্তু তুমিই ছাড়ছো, যেমন আমি তোমার রেকর্ডিং ছাড়ছো, তুমি আমার রেকর্ডিং ছাড়ছো। এক কথায় আমাদের দুইজনের এই ঝামেলার কারণে মূলত হাত জিনিসটাও ফাঁসছে, নিজেরাও কালার হয়েছি, আর এখানে তৃতীয় পক্ষ যারা যে কালকে আসছে তাদেরকেই উল্লেখ করে আমি
তারা এসে সুস্থ বিচারের দাবিতে আমাদের এমনভাবে হাইলাইট করে কাদার করে দেয় যে আসলে আমরা দোষী। তারা আমাদের সিনিয়র ভাই, আমাদের ডাক্তার কেউ বুঝতো যে আসলে কি হয়েছে তোমাদের মধ্যে, তারা এটা করে না। তারা তাদের মধ্যে পদক্ষেপ নিচ্ছে, চাঁদাবাজি মাদক সব কিছুই করতে। হ্যাঁ, আজকে তাদের কিন্তু আমি নিজে ইনভাইটেশন দিচ্ছি যে আজকে সাংবাদিক ভাইরা আসবে, সিনিয়র বড় ভাইরা আসবে দেশ থেকে, ছাত্ররা থাকবো, আপনারা আসেন। আজ কিন্তু তারা আমাদের ফেস করে নাই, কেন ফেস করতেছে না? তারা তাদের মধ্যে পদক্ষেপ নিয়ে থার্ড পার্সনের বিষয়টা অন্যদিকে নিয়ে গেছে। হ্যাঁ, জেলা সমন্বয়ের এই জিনিসটা আর কি সবার মাঝে এমনভাবে উপস্থাপন হয়ে যায়, আসলে আমরা নিজেরাও এখন লজ্জিত। আসলে প্রকৃতপক্ষে বুকে হাত দিয়ে কোরআন ধরে বলতে পারবো, স্যারের কাছে আমরা চাঁদা দাবি করি নাই। স্যারের কাছে আমরা একটা কথা বলছিলাম, স্যার আপনি আমাদের হেল্প করবেন, এতটুকুই সত্য কথা। এখানে অনেকেই ওই দিন ছিল, আমরা স্যারের কাছে কখনোই চাঁদা দাবি করি নাই। স্যারের কাছে আমরা হেল্প চাইছিলাম, স্যার দিক থেকে হেল্প করছে। কিন্তু আমাদের দুইজনের রেশারেশি দ্বন্দ্বের কারণে 8% যে সুযোগটা নিছে, আসলে এখানে কিছুই বলার নাই, দোষ আমাদেরই। কারণ আমাদের দোষ একটা কারণে আসলে আমাদের দোষ কীভাবে, আমি সবার কখনোই সিনিয়রদের ভাবে সম্মান করতে পারি নাই, অনেক স্যারের সাথে খারাপ ব্যবহার করছি। মানে এক কথায় আমরা অনেক দায়িত্ব যে জিনিসটা আমাদের মধ্যে ছিল আমরা এগুলো পালন করতে পারি নাই। সেটার জন্য আমি আমার ফেসবুকে বলেন, প্রত্যেকটা বড় ভাইদের কাছে বলেন, সবার কাছে আমি ক্ষমা চেয়েছি, মাপ চাইছি, এবং এখন আমি মাপ চাচ্ছি। তাদের সাথে আমি খারাপ ব্যবহার করছি, অবশ্যই আমাকে মাফ করে দেবেন এবং একটিবার সুযোগ দিবেন আমাকে, এটা সহ্য হয়নি। কিন্তু মূলত ঘটনা, যদি আপনারা বলেন আমি চাঁদাবাজি করছি, ওকে হাত দিয়ে বলতে পারবো এই চাঁদাবাজি আমরা করি নাই। এখন যদি আমাকে ফাঁসিও দেন, তাও আমি স্বীকার দেবো না যে আমি চাঁদাবাজি করেছি, এতটুকু। এখন মূল কাহিনীটা অথরিটির পক্ষ আজকে বলো, আগের দিন বলো, তার আগে বলো তোমরা ডাকে আসো। আমরা কিন্তু আমাদের কোনো সহকর্মীর এই ব্যাপারে আমরা কাউকে কিছু বলি না। আমাদের অথরিটির পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে এটা হয়েছে ওটা হয়েছে কি আমরা কোথাও বলি নেই, কোনো জায়গাতে কিছু জানাই ইনফর্ম করি। তোমরা আসছো এক গ্রুপ এসে বলছে এটা হয়েছে, আগে বলছে এটা বলছে, এভাবে কতগুলি অ্যালিগেশন, কাউন্টার অ্যালিগেশন এগুলি চলছে। কালকে একটা গ্রুপ আসতে বসে, হ্যাঁ, তোমরা এর আগের দিন আসতে বসে এই জায়গাতে আমরা একটা মৈত্রী সমাবেশ করলাম ছাত্র আন্দোলনের সাথে সংগতি করে আমাদের, বুঝছো এটা আমরা আমাদের সমস্ত টিচার স্টুডেন্ট মিলে আমরা একদিন এই জায়গাতে একটা সংহতি সমাবেশ করছিলাম। সমাবেশ করে আমরা এই যে এটাকে শহীদ করে ডিক্লারেশন দিলাম। আমরা এখানে মসজিদের মধ্যে তাদের জন্য মাত্রে আমরা দোয়া করছিলাম। একটা ছেলে যে হলো সবুজ হোসেন, যে মাথায় অনেকগুলো বুলেট খাইছিল, আমাদের এখানে অর্থনীতি ছাত্র, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি চিকিৎসাধীন আছে। আমরা তার আবেদনের প্রেক্ষিতে তাকে আমরা তাদের চিকিৎসার জন্য আমরা কিন্তু কলেজে তহবিল করে পয়সা করে দিচ্ছি। আরও বলছি আমরা পরবর্তীকালে আমরা এটা করতে পারবো। এখন এগুলি কিন্তু আমরা এই আন্দোলনের পরে এই নতুন একটা পরিপ্রেক্ষিতে এগুলি কিন্তু আমরা নিজস্বভাবে চলে একটা ইন্টারিম গভর্নমেন্টের এই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের হায়ার অথরিটি থেকে একেবারে সব ইনফরমেশন একবারে পাচ্ছি না। তাদের ভিতরে সময় দিতে হবে, তাই না? তাদের উপরে আমাদের আস্থা রেখে আমরা ওয়েট করছি। এখন এই অবস্থাতে ওই দিনকে সমাবেশের মাঝখানে তারা কথা বলছেন, আমি ফাইনালি কথা বলছি, আমার কথাকে কিন্তু বাধাগ্রস্ত করে ওরা কথা বলতে চাই, তোমার বলে বসে। আমি বললাম লেট টু ফিনিশ। তাদেরকে বললাম, শুরুতে বললাম তোমরা কথা বলো, তোমাদের কোনো কথা থাকলে তোমাদের কথা বলো, তারপরে আমি কথা বলবো। ওরা বললো না কথা বলবো না। তারপরে আমার কথা যে শুরু করছি কয় লাইন পরে তারা যে বলছে স্যার এটা কেন ওটা কেন, এবং ওরা তখন ওই জায়গাতে ওনার এগেনস্টে কিন্তু কথা বলবে। হ্যাঁ, আমি আমার কথা হলো যে আমি শুধুমাত্র নট অনলি গতকালকে বলেছি, আজকে আবার বলছি, সকালবেলা তো সাংবাদিক নট অনলি এগেনস্ট ভাইস প্রিন্সিপাল, এগেনস্ট এনি টিচার, এনি স্টুডেন্ট অর অথরিটি। যদি কোনো অ্যালিগেশন থাকে, যে কোনো অ্যালিগেশন, সেই অ্যালিগেশন একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, সেই অ্যালিগেশন একটা যদি আসে সেটার উপরে ইনভেস্টিগেশন করার জন্য আমরা আরও ইনফর্ম করবো।
তারা ইনভেস্টিগেশন করবে। এই যে এখন কথা তোমরা বলছে, একজন বলছে যে এটা উনি এটা নিল, আরেকজন বলছে না উনি নেয়নি। এই কথাগুলি, এই কাউন্টারগুলো আমাদেরকে এই মিটিংটা সাফিসিয়েন্ট হবে না। একটা গভর্নমেন্টে একটা 200-300 টিম পাঠাবে, আমরা নিজেরা একদম ইনভেস্টিগেশন করছি। একটা প্রিন্সিপালের নামে কথা আসলো, কুষ্টিয়া কলেজে একটা টিম করে দেওয়া হলো, তারা সেখানে গেলেন। এটা আমার টিম করে দেবে তারা এসে 10-5 জনের সাথে তারা সাক্ষাৎকার নিয়ে বা তারা সেভাবে একটা ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে না এগুলি সব ভিত্তিহীন, সব তাহলে ডিসমিস হয়ে গেল, বসে ক্লিয়ার হয়ে গেল বসে। আর যদি তারা কোনো কিছু পায় তাহলে সারা হায়ার অথরিটি, আমরা কিন্তু কলেজ অথরিটি, আমি আজকেও বলেছি, গতকালকেও বলেছি, অতীতেও বলেছি, আমরা এখানে কোনো মিটিং করে কোনো টিচাররা একটা কাগজে লিখে দিয়ে অথবা ছাত্রদের চাপে করে একটা কাগজ লিখে দেওয়ার ভিত্তিতে কাউকে নিয়োগ করাও যায় না, কাউকে এখান থেকে বাইর করে দেওয়া যায় না, এটা বিধি না। এবং বিশেষ করে শিক্ষা উপদেষ্টার স্টেটমেন্ট এবং আমাদের উচ্চশিক্ষা, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের থেকে একটা আমাদের চিঠি যেটা আসছে, চিঠি হলো যে এইভাবে হবে। কারো বিরুদ্ধে যদি কারো কোনো কথা থাকে, কোনো কলেজ অথরিটির ব্যাপারে হোক, কোনো স্যারের ব্যাপারে হোক, কলেজের ব্যাপারে যদি থাকে, লিখিতভাবে আমাদের কাছে দিতে পারে, সেটা আমরা সেখানে পাঠাতে পারি। এটা আমরা করতে পারি। এর বাইরে কিন্তু আমি কি ওনাকে বলেছি যে আপনি এখানে কলেজে আসবেন না, উনি পদত্যাগ করেন, উনি সেটা বলতে পারবেন, সেটা তো সেই এটা কিন্তু বলতে পারে। এবং যে অ্যালিগেশনগুলি আমরা কিন্তু আনি না, অথরিটি আনি না, আমাদের কোন টিচার এভাবে আনি না। একদল তোমরা যেমন আজকে আসছো, আরেকদল স্টুডেন্টরা আসছে, এবং তারা এখানে যেটা কালকে আমি তাদেরকে বের করে দিয়ে সব টিচারদেরকে ইনভাইট করছি। আমরা সব টিচারদের সামনে কথাগুলি বলা হয়েছে যে এখানে তাদের কথা আপনারা এখন তাদের কথার প্রেক্ষিতে এবং তাদের অ্যালিগেশনের মধ্যে একটা ছিল যে রিসেন্টলি যে স্টুডেন্ট মুভমেন্ট, যেটা হচ্ছে মুভমেন্টের দিন, তিনি যে সরকারি সংগঠনে যারা সরকারি সংগঠনের সাথে তিনি সেখানে পার্টিসিপেট করছেন। এটা হলো 1 নম্বর অ্যালিগেশন। 2 নম্বর হলো এই অ্যালিগেশন যখন এই যে এরা যখন তার কাছে বলছে, তখন সেটাকে কাউন্টার দেওয়ার জন্য, নিউট্রালাইজ করার জন্য তিনি একটা ফিনান্সিয়াল এক্সচেঞ্জ করছেন। এটা হলো সেকেন্ড। আর থার্ডলি হলো কিন্তু তার সেই তিনি যখন এখানে কাজ করছেন, তার কিন্তু আমার রিটেনভাবে এটা দিয়ে গেছে। আমি কিন্তু এটার হানা কিছু বলবো, আমি তো একটাও দিকে নেই। আমার কিছু কলিগরা কিছু কথা বলে, স্টুডেন্টরা বলে, একটা এরা বলছে, আরেকজন বলছে, আমি এটাকে একটাও দিকে নেই। সুতরাং আমি এই সমস্ত ভিত্তিতে আমি কোনো অ্যাকশানের আমি আমার সুযোগও নেই। কিন্তু আমার কথা হলো যে কারো যে কেউ যদি এই কলেজে যারা এখানকার তোমাদের স্থানীয় যারা এখানে গণ্যমান্য বা স্টুডেন্ট যারা আছে, প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের একটা ভাবনা আমাদের কাছে বলতে পারে, মুখে বলতে পারে, রিটার্ন করতে পারে। যদি আসে তোমরা যেটা বলতেছো, যদি বিষয়টা এরকম হয় যে, তবে আমি তোমাকে একটা কথা বলি, আমি যারা আমাকে এখানে বললো যে একটা আমাদের স্টুডেন্ট এসে বললো যে আমরা এখানে লং করতে চাই, সারা দেশে হচ্ছে, আমাদের কি হচ্ছে, তবে তোমরা কি করতে চাও আমাকে দেখা। এটা প্রথম দিন তারা এইটুকু বলছিল, পয়সা করে কথা কিন্তু বলে করে। পরে তারা একদিনও পরে যখন আমার কাছে একটা রিটেন আবেদন নিয়ে আসে, তখন তারা বলছে স্যার আমাদের কাজের জন্য, তবে এটা তো আমাদের এই কেন্দ্রিক কোনো ফান্ড থাকে না, আমি কোনো জায়গা থেকে ম্যানেজ করে দিই। তারপরে আমার কাছে আসেনি। এরপরে একটা গ্রুপ স্টুডেন্ট, আমি সবাইকে তো ওইরকম ফেরত দিই না স্যার, আমরা করি স্যার বলছে, তারপরে তোমরা এই যে একটা গ্রুপ আবেদন করছো, ওদের সাথে মিলে একসাথে আসো। আমি যেখানে কলেজে কাজ করছি, আমি ওনাদেরকে বলছিলাম ওরা আসে, আপনি কিন্তু লং টার্ম কিনে এই কথা বলতে আমার কাছে কিন্তু আর কিন্তু আসে না। আমি কিন্তু চেয়ারে প্রতিদিন আসছি বলে, আমার কাছে আসেনি। এখন এর বাইরে ওরা এখন যেটা করছে, ওরা ইন্ডিভিজুয়ালি কাকে অ্যাপ্রোচ করছে, কার সাথে কি এক্সচেঞ্জ হচ্ছে, এগুলি একটার আমি দেখছি, আমি দেখি নেই। একদল স্টুডেন্ট বলছে, তোমরা আজকে বলছো যে সেটা না, ইয়েস নো, দ্যাটস ওকে। আমি তো এটার কারণে আমি ওনাকে একবারও বলি না যে আপনি টাকা নিচ্ছেন কেন, টাকা কম নিচ্ছেন কেন, বেশি নিচ্ছেন কেন, এগুলো ওনাকে তাই বলতে পারি না। আমি দেখে আমার কাছে এই যে ভাইরাল বলতেছে, আমি তো আমার কাছে তো আসেনি। আমার কাছে গেলে যে 2-1 বলতেছে স্যার এখানে আমার একটা খবর, আপনি জানেন না, কিন্তু আমি কি খবর, গতকাল না পরশুদিন সম্ভব, তখন আমাকে বলতে স্যার এখানে আমার আমাকে একজন দেখালেন। ঘটনা হলো কি যে আমি এটা হলো আমার দিক থেকে, আমি এই মুহূর্তে গভর্নমেন্ট আমাকে এখানে রাখতে, গভর্নমেন্ট যদি কালকে মনে করে
এই ধরো স্যারকে আসতে দাও। কালকে মনে করে যে আমি এখান থেকে চলে যাবো বসে, হ্যাঁ, আমার কি বলে আমি তো একেবারে চাকরি জীবনে সারা দেশ ঘুরতে পারবো। আমার কথা সেটা না, আমার কথা হলো কি যে আমরা চাই যে আমরা এখানকার যারা স্থানীয় যারা স্টুডেন্ট এলিট যারা আছে সবার এই প্রতিষ্ঠান গড়া হয়েছে। এই প্রতিষ্ঠানটা সবাই এখানে কোএক্সিস্টেন্স করে থাকুক, এটা আমার ব্যক্তিগত চাওয়া। আমি বলছি ক্যাম্পাসে কেউ বিব্রত না হোক, সেটা আসলে আমি চেষ্টা করি, আর অলওয়েজ চেষ্টা করি। এখন তোমরা এই যে একজন একটা অভিযোগ করছে, তোমরা একটা কাউন্টার দিয়ে গেলে, যদি ইনভেস্টিগেশন কখনো আসে, কখনো হয়, আমরা বলি বা না বলি যে এই সমস্ত খবরটা চলে যাচ্ছে, খবর তো গোপন থাকা, তারা কেউ আসে, আমি বলবো যে এটাও যেমন একদল বলছে, কি একদল বলছে যে এটা না, আপনারা দেখেন আপনাদের তদন্ত আপনি করবেন। হ্যাঁ, বল। টাকা কি আপনি দিয়েছেন স্যার? টাকার বিষয় স্যার আপনাকে কথা বলতে হবে স্যার। আপনি কথা বললে আজকে দেখা যাচ্ছে আমি কিন্তু কিছুই জানি না, আমি আমরা কিছুই জানি না। আমাকে বড় ভাই বলতে তোমার তাহলে কলেজে একটু ঝামেলা, মানে তোমার গেলে ভালো হবে। আমি চলে আসছি, আসার পরে দেখেছি বিশৃঙ্খলা, এবং শুধু এটা কুমারখালী কলেজে না স্যার, এটা বাসগ্রাম কলেজে হচ্ছে, ইসলামিয়া কলেজে হয়েছে, আমার সরকারি কলেজেও মোটামুটি হচ্ছে, কয়েকটা স্কুলেও হয়েছে। মানে এই যে এখন আপনার রাজনীতিক ঝামেলা চলে যাওয়ার না যেতে যেতে বন্যার্থদের যে একটা পেরেশান সবার মাথায় চলে আসে, এই সময় এইরকম বিশৃঙ্খল কাজকে আসলে আমাদের করা উচিত। এটা তো যে আসলে দুইটা, কেবলমাত্র এখনো মানে আহত রোগীরা এখনো ট্রিটমেন্টই পাচ্ছে না, এদিকে কিন্তু কারো ভ্রুক্ষেপ নেই, নিহত হয়েছে তাদের বাড়িতে যাওয়ার মোটামুটি কারো মাথা ব্যথা নেয়। এর মধ্যে বন্যার্থ আমি সহ মানে সমগ্র কুষ্টিয়াবাসী চেষ্টা করতেছে বন্যা যেতে পাশে দাঁড়ানো। এই সময় বিভিন্ন কলেজে গিয়ে বিশৃঙ্খলা করা, ওই স্যারকে নামাও, ওই প্রিন্সিপালকে নামাও। আসলে প্রিন্সিপালকে নামালেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? বিগত দিনগুলোতে যে ঝামেলাগুলো হচ্ছে, এটাকে স্যারকে নামিয়ে দিলেই কি হয়ে যাবে? এটা তো একটা আসলে জানাশোনারও তো একটা ব্যাপার থাকে, সুস্থতা যাচাইয়েরও তো একটা ব্যাপার থাকে। স্যার অত কথা যাচ্ছি না, কথা হচ্ছে যে দুইটা কথা আসলো এবং টাকা কে দিয়েছে আপনি আমি ওর সামনে একটা কথা এমনি অনেক ব্যাপারে, যেমন একটা স্টুডেন্ট অসুস্থ, আমরা আমাদের কাছে বলি যে আমার কলেজে যদি সাবজেক্টে নক করতে হবে, ক্লাসরুমে নক করতে হবে, অবশ্যই আমার টেবিল হয়ে যেতে হবে। আমাকে ওভারটেক করে কোনো একটা টিচারের কাছে আমার ক্যাম্পাস চলাকালীন সময়ে ক্লাসরুমে যে কেউ বলবে যে আমাদের সাহায্য দেন, এটা কিন্তু আমি পারমিশন দিই। হ্যাঁ, এটা তাহলে কলেজের একাডেমি নষ্ট হয়ে যায়, তাই না? এখন যে কেউ বাইরের থেকে আসতে পারে, সাধারণত আমার কাছে তো আসে, প্রিন্সিপালের কাছে আসে, আমার কাছে মানে প্রিন্সিপালের কাছে আসে। আমি কিন্তু তাদেরকে কথা বলছি যে ছেলেটা অসুস্থ, বলে তুমি চলে যাও রাজশাহী মেডিকেলে, তুমি যাকে তাকে টেলিফোনে কথা বলছি, রাজশাহী মেডিকেলে কথা বলছি, ওর অপারেশন হচ্ছে, আমার কাছে কাগজ আছে বসে, আমি তুমি তোমার উপরে আস্থাশীল একটা ছাত্রকে বা দুইজন তোমার ক্লাসমেটকে পাঠাও আমার কাছে, আমি সেখান থেকে তোমাকে হেল্প দেবো এবং সে ওখান থেকে পাবো। হ্যাঁ, ঘটনা হলো কি যে তোমাদের এই গ্রাফিকের ব্যাপারে, পেন্টিং এর ব্যাপারে তোমরা তো আমার কাছে আসবা, তুমি ওনার কাছে কেন তোমরা গেলে তখন বসে? এবং পার্সোনালি আমি আবার বলছি, অ্যাজ এ টিচার অফ দিস ইনস্টিটিউশন, তোমরা কারো কাছে যদি ব্যক্তিগতভাবে যেতে চাও, তার আগে একটা জাস্ট একটা প্রেয়ার আমাকে থাকতে হবে। আমি আদারওয়াইজ কাউকে পারমিশন দিই না। তাই এখন এটা ঘটনা হলো যে স্যার আপনি আমাদের ভিতরে আসেন, আমাদের সিনিয়র টিচার বিষয়টা হলো যে এটা আমার কাছে প্রথম ভালো লাগে না। তারপরে আমার কথা হলো আমি আজকে ওদের মুখে আমার প্রেজেন্সে আমাদের এই এতগুলি ছাত্রদের বা এখানকার স্থানীয় মানুষের সামনে আমরা দেখলাম যেটা আজকে বলে ওরা যেটা জানতে চাচ্ছে, আপনার কোনো স্টেটমেন্ট থেকে বলেন। আমি কিন্তু দেখেন, আমি এটা খারাপ লাগে, সেটা হলো কিন্তু কথা কালকে একবার বললাম, আপনারা কেউ সাইলেন্ট থাকে, কথা বলেন। আপনারা কেন কথা বলছেন? আপনাদের আপনি বলেন, আপনারা বলেন, আপনাদের এটা বলেন। স্যার প্রথমে আমার মনে হয় একটা বিষয় সত্যতা জানা উচিত, সেটা হচ্ছে যে টাকার বিষয় যেতে আসছে, এবং আপনি বলছেন না কোন স্যার টাকা দিয়েছিলেন, আসলে কত টাকা দিয়েছিলেন, 1500 না 15,000, এটা স্টার্ট করবেন না। ওরাই কি করলো? ওরা অনেকের মাঝে খুলে পাইছে দুইটা, ও বলল যে 15,000 পেয়েছিল, ও নিজেরা ওদের জন্য এরকম বলেছে, কিন্তু খোলার পরে দেখেছি ওর মধ্যে 15,000, তাই তো? ওরাই বলল 1500 টাকা তুমি ছিল 15,000। তুমি এই যে এত বড় একটা জিনিস ভেরিফাই না করে তুমি একটা ছেলে 1500 টাকা পেয়েছে, তুমি ছেড়ে দিলা 15,000, তুমি কত বড় অপরাধ করলে? এটা তুমি এবার নিজেকে প্রশ্ন করো, তুমি ভেরিফাই কেন হইলা না?
স্যারকে তো একটা ফোন দিতে পারতাম যে স্যার আপনি কত টাকা দিয়েছিলেন, স্যার দিলে 1500, তুমি সরাইলা 15,000, তাহলে এই যে 13,500 টাকা, তাহলে সোয়াদ হচ্ছে ইয়ে করছে, চাঁদাবাজি করছে, সোয়াদ নিজে পকেটে করছে। এই প্রত্যেকটা বিষয়তে একটা সত্যতা যাচাইয়ের একটা ব্যাপার করে দিতে স্যার, সত্যতা যাচাই না করে মিথ্যা নিয়ে এরকম বিভ্রান্তি যদি করে তাহলে তো সমস্যা। তাহলে স্যার 1500 টাকা দিয়েছেন, এটাই সত্যি বলেন স্যার, আপনার কাছে চেষ্টা বলতে হবে। আমি তখন বলেছি, তাই আমি বলেছি কত স্যার? একটা খামের মধ্যে 1500 টাকা দেওয়া আছে, ওরা খুলেও সেইটা দেখাচ্ছে যে 1500 টাকা আছে, রং কিনবে, গাছের চারা কিনবে, আর এরই থেকে ওই বন্যার্থীদের সাহায্য করবে। আমি সমাজের একজন মানুষ হিসেবে আর 5 জনের মতো আমিও বলেছি যে তোমরা এটা ব্যবহার করো। আমি সামাজিক ভাবে ওটা প্রাতিষ্ঠানিক ভাবে আমার কোনো, আমি একজন সমাজের মানুষ না, আমি তো বাইরে ওরকম সামাজিক একটা পরবর্তীতে কি আর এসব নিয়ে পরবর্তীতে যাই হোক, আসলে আমার যেহেতু ওই কালকে একটা ঘটনা হয়ে গেছে, আমি আমার আনুষ্ঠানিকভাবে যেহেতু প্রত্যাহার হতে হয়েছে, সেই জন্য আমার আর এইসব বিষয়ে আমার নিজস্ব কোনো কথা নেই। অন্যরা যেভাবে বলে আইন বা যা হয় সর্বশেষ। আর আমার যে বিষয় প্রাতিষ্ঠানিকভাবে যা হবে, প্রিন্সিপাল মহোদয় হলো প্রতিষ্ঠানের অভিভাবক, আমাদের অভিভাবক, আমাদের সবার অভিভাবক, আমার অভিভাবক। প্রাতিষ্ঠানিকভাবে যা হয় প্রিন্সিপাল মহোদয় যেভাবে ব্যবস্থা নেবেন, আমি সেই এর বাইরে আমার কোনো কথা নেই। কালকে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, এটা কি আপনি নিজে ইচ্ছা করছেন নাকি ঘটনা হয়েছে? আমার এইসব বিষয়ে আর আমার না ওনাটা ওটাই বলুন স্যার আপনি আমি বলতেছি না, এই বিষয়টা যদি এখানে কয়েকজন স্যারের সামনে এটা হয়ে যেত তাহলে তো সারা জানতো না। আমি এই জন্য এই বিষয়টা এরকম রাখিনি। আমি কালকে এই ঘটনাটা যখন একটা ধরনের এই যে তোমরা আসছো, এটা তো বলা যাবে না, যেটা একটা তো প্রেশার তো হয়, সেই হিসাবে একটা এক্সপিরিয়েন্স আসছে, যেটা আমি এটা চাইছি যে আমাদের কলিগরাও তারা পার্টিসিপেট করবে, সব কলিগদেরকে আমি ইনভাইট করছি। ঘটনা হলো যে তাদের সামনে ঘটনাটা যেহেতু ঘটছে, কি বলে উনি ওনারটা বলুক, বসে আমি পয়লা বললাম না, আমি কিন্তু আমার নিজের ইতিহাস থেকে কোনো কলিগকে কোনো কাউকে আমি কোনো রকমের আগে কোনো অ্যাপ্লিকেশন আমি নিজের থেকে আনি নাই, কাউকে আমার প্রেশার দেওয়ার প্রশ্ন ওঠায় না। কি আমি যে প্রেশার দিয়ে কাউকে কিছু করতে একটা বলতে প্রশ্ন ওঠায় না, প্রশ্ন ওঠায়। বরং আমি আবার সবার সামনে বলি, আমি এটা আমার ব্রত আগেও ছিল, এখানে আসার পর এটা হলো যে আমি এখানে মিটিং স্পষ্ট বলেছি, আমার এই ক্যাম্পাসের মধ্যে ভাইস চ্যান্সেলর, প্রতিটা টিচার, ছাত্র, কর্মচারী আমার জন্য ইম্পর্টেন্ট। আমি সেফ থাকা পর্যন্ত আমি তাদেরকে সেভ করি অ্যাট এনি কস্ট। আমি সেটার জন্য চেষ্টা বিভিন্ন সময় করছি, গত কয়েকদিনে করছি, গতকালকেও করছি। আমি যদি কালকেও যদি আমার মেজার না থাকতো, কালকেও একটা আনওয়ান্টেড সিচুয়েশন সৃষ্টি হতে পারে, সেদিনকে হতে পারে। আমি অলওয়েজ চেষ্টা করি, অতীতেও করছি। আমার একজন কলিগ আমার কারো কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা কারেকশনের রাস্তা আছে, সংশোধনের সিস্টেম আছে, সরকারি বিধি আছে। কিন্তু ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে মেরে যাবে, একটা টিচারের গায়ে হাত তুলতে বসে, এটা তো কোনোভাবে একসেপ্ট করতাম না। সেটা আমি চেষ্টা করছি, আগামীতেও আমার সে চেষ্টা। আমার কথা বুঝতে পারতে কোনটা বুঝছে? হ্যাঁ, আর যেটা হলো আনুষ্ঠানিকভাবে ওটাই খুব জানতে চাচ্ছিলাম স্যার, আনুষ্ঠানিকভাবে কি এরকম? না আনুষ্ঠানিক আমি বলছি না, মানে কালকে যেহেতু একটা ঘটনা হয়েছে, আমাকে যেহেতু ওই যেভাবে ডিসিশনেই হোক, আমি কোনো সময় আসলে একজন শিক্ষক মানুষ, ছাত্রদের যে কোনো চাওয়া পাওয়া, ছাত্রদের যে কোনো ভালো কাজে, ছাত্রদের যে কোনো আগামী সম্ভাবনা নিয়ে যে সমস্ত কাজের সঙ্গে আমি থাকবো, এটা আমি শিক্ষক হিসেবে আমার চাওয়া এবং করাও তাই হবে। যে কোনো খারাপ সিচুয়েশনে আমার এই প্রতিষ্ঠান কোনোভাবে ছাপার হবে, কোনোভাবে হবে, এরকম কোনো কিছু না। সেই হিসাবে প্রতিষ্ঠানের যেটা দায়িত্ব, প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে, আমাদের প্রত্যেক শিক্ষকের অভিভাবক হিসাবে আমাদের অধ্যক্ষ মহোদয়, উনি অন্য সমস্ত টিচার ছিলেন, ওনারা সবাই মিলে যেমনটা ভেবেছে সেরকমভাবে তার বিষয়গুলো শেষ হয়ে গেছে। সুতরাং এরপরে আমার নিজস্ব আর কথা বলার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আমার নিজস্ব কথা বলার কোনো সুযোগ নেই। আমার সমস্ত স্যাররাও সেখানে ছিলেন। হ্যাঁ স্যার, এখানে আমার একটা কথা আছে, গতকাল যে বিষয়টা যারা
গতকালকের যে বিষয়টা, যারা আসছে কেউ ব্লাড গ্রুপ যারা আসছিল তারা কি আপনার কাছে কোনো পেশেন্ট করছে, চাঁদাবাজি করছে কিনা, এটা আমরা জানতে চাই। না না, কেউই কারোর সঙ্গে, কেউই আমার সঙ্গে কোনো করে নাই, খারাপ বিহেভ করে নাই। যে যেখানে আমি তো ছেলেপেলে নিয়েই থাকি, সবাই যারা ওরা সিনিয়র, ওরা ইউনিভার্সিটিতে পড়ে, ওরাও তো আমাদের এখন স্টুডেন্ট, ওরা আমাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। রাস্তাঘাটে দেখা হলে ভালো করে কথা বলা, এখানে কথা বলা যেমন তোমরা করো, এই একই রকম। আমাকে কেউ, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেনি, আমাকে অন্য কোনো কথা কোনোভাবে বলেনি, না এখন না অন্য সময়, না আগে। আমি বলছি যে কখনোই আমার এমন এমন কোনো ঘটনার সামনাসামনি হয়ই নাই। ইভেন কালকে ওনারা যখন বলে, মানে আমাদের ওই স্টুডেন্টরা যখন বলছে যে স্যার আপনি যদি কোনো হেজিটেশন করতে হয় না আমরা আপনাকে ই করে দেবো, এই যে আমার স্যাররা ছিল না, আমি বললাম যে না না অনেক ধন্যবাদ, তোমরা যাও, আমি প্রতিষ্ঠানের মানে যেটুকু ডিউটি সেই সবগুলো শেষ করে আমি সেইভাবে যাবো। কেননা আমার ওই ধরনের বিশ্বাস আছে যেটা সবাই ভালো। আমি সারা জীবন তো শিক্ষার্থীদের নিয়ে ইন্ডিভিজুয়ালি কোনো কথা বলার দরকার নেই, কেউই আমার কাছে বলে নেই, কোনো নাম ধরে কোনো কিছু বলার দরকার নেই, কেউ কখনো এই বিষয়ে কথাই বলে নাই আমার। না না, খালি ঘুরে ঘুরে ওই কথাটা কেন, আমার সঙ্গে এইসব বিষয়ে কোনো কথাই হয়নি। একটা সামাজিক কাজ মানুষ করেছে, আমি সমাজের মানুষ হিসেবে এক জায়গায় ওই একটা কাজের জন্য মানুষ দেয় না, এইটা কেন ঘুরে ফিরে পারে পারে আসবে, ঘুরে ফিরে সবার মাঝে এই একই কথা কেন? একটা কথা বলতে পারি, তোমার পরিচয় বলে ভালো দিন। স্যার আমার নাম আব্দুল লতিফ। মানুষ পাঠিয়ে এখানে জি, আমার বাসা মাঝে এখন কি লেখাপড়া আছে না শেষ? আমি রাজবাড়ি গভর্নমেন্ট কলেজ রাজবাড়ি কলেজে চাকরি করছি। স্যার আমি বলতে চাচ্ছি, গত 4 আগস্ট আমরা কুমারখালীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমরা সমস্ত ছাত্র যখন কুমারখালীতে আন্দোলন করি, সেই সময় কুমারখালীর সাবেক মেয়র জনাব শামসুজ্জামান অরুণ সাহেবের পিছে গত 4 আগস্ট কুমারখালী সরকারি কলেজের টিচার মাসুদ রানা স্যার, উনি নিজে থেকে আওয়ামী লীগের পক্ষে থেকে আমাদের বিপক্ষে উনি আসলে অবস্থান করেছেন। এটার প্রতিবাদে মাসুদ রানা স্যারকে আমরা কুমারখালী সরকারি কলেজে অবাঞ্ছিত ঘোষণা করি। এই সবাই তোমাদের মতামত আছে এই বিষয়ে কথা বলতে? না স্যার, অবশ্যই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলাম। আমি ছাত্রত্ব অনেক আগে শেষ করছি। পিতার পরে আমরা যার কাছ থেকে শিক্ষা নিয়েছি আমাদের শিক্ষক, পিতার পরে যাকে আমরা এক্সপেক্ট করি স্যার। স্যারের কথা যখন শুনছি আমাদের রক্তে ফোড়ন দিয়েছে। সে হচ্ছে আমাদের কেন্দ্র থেকে খুব স্পষ্ট নির্দেশনা আছে যে যে কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকে আপনারা কেন্দ্রে এগুলো পাঠাবেন, কেন্দ্র থেকে মন্ত্রণালয়ে পাঠানো হবে, মন্ত্রণালয়ে পদক্ষেপ নেবে। অর্থাৎ আমি যদি সে কোনো রকম কোনো কমপ্লেন করার কোনো সুযোগ আমাদের নেই, স্পষ্ট কথা। যদি কোনো কলেজের কোনো ছাত্রদের কোনো কমপ্লেন থাকে আপনারা লিখিত আকারে আমাদেরকে দিবেন, আমরা মন্ত্রণালয়ে পাঠাবো, সেখান থেকে তদন্তের মাধ্যমে তাদের উপর পদক্ষেপ নেওয়া হবে। আরেকটা কথা স্পষ্ট বলছি, সবাইকে ক্লিয়ার শুনতে হবে, স্যারের কোনো শিক্ষকের সম্মান নিয়ে কোনো কথা বলা যাবে না। আমার স্যারকে যদি আমি সম্মান নিতে পারি তাহলে আমার পিতাকে আমি সম্মান দিতে পারি, এই জিনিসটা মাথায় নিয়ে কথা বলতে হবে। শিক্ষকরা আমাদের শিখাইছে কি এমন তাদেরকে আমরা শিক্ষা গ্রহণ করলাম তাদেরকে সম্মান দিতে পারি না? স্পষ্ট কথা, যদি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে লিখিত আকারে দিতে হবে, সেটা মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় থেকে সেটা তদন্ত হবে, তদন্তের পর তার স্যারের সেই অ্যাকশন যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, গত 17 বছরে কাউকে বাধ্য হয়ে হোক, কাউকে শখে পড়ে হোক, এই ফ্যাসিস্টদের দালালি করতে হয়েছে, তাদের সঙ্গে থাকতে হয়েছে। আমাদের এটা বিচার বিশ্লেষণ করতে হবে, কে শখে করে করছে আর কে বাধ্য হয়ে করছে। আমরা যদি সবাইকে এক কাতারে মারবি তাহলে আমরাও ফ্যাসিস্টের অনুসারী হলাম, এই জায়গাতে আমাদের ব্যাক আসবে স্পষ্ট। আর একটা কথা ক্লিয়ারলি বলছি, এই কুমারখালীতে আমার জন্মস্থান, এই প্রজাতির আমি সন্তান। এই কলেজটাতে যদি কোন রকম কোনো প্রবলেম হয় এর জন্য কিন্তু আমরা ব্যাপক আকার অ্যাকশন নিব। সে কোন ছাত্র কোন ব্যক্তি আমরা জানি না, যদি তাই যদি হয়ে যায়, গত 4 তারিখে কুমারখালীতে পুলিশের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা করছে কিনা? তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আমরা অ্যাকশনে গেছি না, যাইনি তো। কারণ বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় রাখতে হবে, এই জন্য কিন্তু আমরা কোথাও যাইনি। আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা আছে, এখন যে পজিশন আছে এই পজিশনে রাখতে হবে। ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের সকলের গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে একটা সুন্দর সবার জন্য বসবাসের যোগ্য একটা রাষ্ট্র করে দিয়ে যাবে। সেই পর্যন্ত আমাদের শান্ত থাকতে হবে, সেই পর্যন্ত আমাদের ধৈর্য থাকতে হবে, এবং এর বাইরে কোনো কথা হবে না। আর একটা কথা সোয়াদ এবং আলীকে ক্লিয়ারলি বলছি, তোমরা যদি এই রাজনীতির সঙ্গে তোমরা জড়িত ছিলে, এর মানে এই না যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছে। তোমরা তোমাদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, দায়িত্ব নিয়ে চলাফেরা করতে হবে। স্যাররা আমাদের গুরুজন, তাদের সম্মানে যদি তিল পরিমাণে কোনো রকম দাগ লাগে তোমাদের কাউকে ছাড়া হবে না।
আর ছাত্রদের নামে যদি কোনো কমপ্লেন থাকে তোমার লিখিত আকারে দেবে আর মন্ত্রণালয়ে পাঠাবে। আমার মনে হয় এরপরে কোনো কথা রাখতে পারে। স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন এজন্য আমাদের ব্যর্থতা স্যার, আমরা ক্ষমা চাচ্ছি স্যার আপনার কাছে সন্তান হিসেবে। আশা করি আপনারা আমাদের ক্ষমা করে দেবেন প্লিজ স্যার। আমাদের ব্যর্থতার জন্য স্যার আপনারা বিব্রত করবেন স্যার, আমরা খুবই দুঃখিত স্যার। ধন্যবাদ স্যার। স্যার আমি একটা কথা বলি, আমি সেটা বলতে চাই যে আমাদের প্রতিদিন যে আমাদের কলেজের পরিবেশ এভাবে নষ্ট হচ্ছে, মানে আমি তো ইন্টারমিডিয়েট কমিটিতে আছি স্যার, আমাদের এই কাজে মানে ইন্টারনাল কাজের যে পরিমাণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং হয়রানির শিকার হচ্ছি, এদিকে মাথায় আমাদের এই একটা প্রেশার যে আমাদের পরিবারের উপর কি একটা প্রেশার আসতেছে, চাপ আসতেছে, কখন যেন কি হয়ে যায়, মানে আমরা অফিসিয়াল কাজ করতেই পারছি না। মানে অফিসের পরিবেশটা কি হচ্ছে আমরা শান্তি চাই স্যার। একটা বড় কিছু পাওয়ার জন্য একটা সময় পর্যন্ত এই মুভমেন্টের জন্য কিছু একটা পরিবেশ এটাও স্যার ইন্টারমিডিয়েটের তথ্য পাঠানো 1 তারিখে লাস্টে, আজকে কয় তারিখ? 30 তারিখ। আমরা তো এত কাজে এইটুকু সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো না, প্রতিদিন একটা না একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে এখানে। আমার শোনেন আপনাকে বলে আজকে ওরা আসতে করছে কম করার জন্য আপনি কেমন এদিকে বলবেন এবং আসলে আলোচনা করছে আলোচনা করছে একটা ন্যাশনাল ক্রাইসিস মিট আপ করার জন্য অনেককে এটাকে এক ধরনের স্টেপ কিন্তু নিতে হয়। সুতরাং এটা আমাদের এই ক্রাইসিসের মধ্যেই এটা হয়তো টুডে টুমরো আমরা আবার বলতে একটা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কাজ করছে সব জায়গাতে পলিসিগুলি এই যে পুলিশ, আমি তো বিশ্বাস ভালো লাগে পুলিশহীন 3-4টা দিন কি করে এটা দেশ চলে গেল, সারা পৃথিবীতে কিছু মানুষ টের পেল না। এই ছাত্ররা মাঠে ময়দানে থাকার কারণে শেষ পর্যন্ত একটা দেশ চলে আসতে বসে। এই জন্য এই ঘটনাগুলি কিন্তু সব কিছু নেগেটিভলি দেখা যাবে না, ছাত্ররা থাকবে আর শিক্ষা মনে আসবে। ঠিক আছে, আমার মনে হয় আর কোনো বিশেষ কোনো কথা আমার মনে হয় যে যদি কথা আমাদের আমাদের পক্ষ থেকে কোনো কথা না, স্যার যদি কোনো কথা বলে না বড় ভাই যা বলছে এটা হচ্ছে আমাদের কথা, আমার কথা আমি কিছুক্ষণ আগে বললাম যে বুধবার কোনো ডিসিশনে যাওয়া যাবে না, আমি তো বললাম কয়েকটা কলেজে হ্যাঁ এটা একটা ডাস্টবিন একটা বলি, এটা হচ্ছে এই যে আমাদের মাসুদ রানা স্যারের ব্যাপারে আমি কিন্তু আজকের আগ পর্যন্ত আমার কাছে ঠিক ওইভাবে কেউ আমাকে বলে সেদিনকে আমাদের প্রোগ্রামের মাঝখানে চলাকালীন সময় কেউ তাদেরকে হয়তো ট্রেড দিচ্ছিল চলে গেছেন বসে। তিনি নিজে আমার কাছে হয়তো কখনো বলেন যে স্যার সমস্যা আছে, কিন্তু কেউ আমাকে বাইরে করতে তার মধ্যে অভিযোগ দেন। আজকে উনি নিজে ফিজিক্যালি এসে বলছেন যে কেউ বা কারা তাকে ট্রেড দিচ্ছে, উনি নিজে এসে আমার কাছে সেটা সকালবেলা জানায়। আমি এই কথার প্রেক্ষিতে কথাটা বললাম। হ্যাঁ, এখানে আবারও বলছি যেটা ওই যে উনি বলছেন যেটা সেই কথাটা আমি বলবো, সেটা হলো কিন্তু আমরা যে কোনো ব্যাপারে এমনিতে আমি কলেজে এখানে চার্জে আছি, আমার এই গত 6 মাসের কার্যক্রমের ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে স্যার এটা এই কীভাবে হয় না এটা যদি কেউ দেয় সেটা আমি যে প্রিন্সিপাল হিসাবে আমি সেটা ওখানে পাঠাই। কোনোটাই দেখি আমি তো বললাম সে কারো নাম বলে যে নাম বলে যে সে বলছে কিন্তু আমাকে ভয়ভীতি দিচ্ছে বসে হয়তো কেউ আমার ব্যাপারে বলতে পারে, এরকম কথাটা আজকে সে বলে যাচ্ছে। ব্যাপারটা হল যে মানে এটা আমি আবারও বলছি যেটা যে কারো যদি হিসেবে এটা যেটা আমাদের শিক্ষা উপদেষ্টার কথা, আমাদের মাউসির চিঠি যেটা তার আলোকে আমরা যদি কেউ কারো ব্যাপারে যদি কথা থাকে সেই কথাগুলি আমরা সুন্দরবন কর্তৃপক্ষকে পাঠাতে পারি, তারপরে তারা সিদ্ধান্ত নেবে। এটা ছাড়া ইন্ডিভিজুয়ালি ওনাকে আমি কেবাই করে দিলাম সমাজ সলিউশন আসবে না। বিশেষ করে আমরা যারা এখানে শিক্ষা এই যে কথাটা বললেন খুবই আমি এই কথাটা গতকালকে ছেলে থেকে বলছি যে দেখো তোমরা এখানকার ছাত্র বলি না বলে ম্যাডাম বলেন বলি তাদেরকে আমি হাত জড়ো করে বলছি যে উনি কোনোভাবে এই কুমারখালীতে বিব্রত হয় এমন কিছু না, ঠিক
এটা কেউ না, কোনো টিচার না, আমি এখানে বসে চেয়ারে বসে থেকে তাদেরকে বলতে রিকোয়েস্ট করছি। আমি তারপরে জানি না, তারপরে এটা বাইরে কোথায় গিয়ে ফাঁকা বলে জানার চেষ্টা করছি তাকে কেউ কোনো ছেলেরা যাই বলি, ছেলেরা কিন্তু ওদের সঙ্গে আমার দেখা কথা হওয়া, ওরা সম্মান করা, এসব ব্যাপারে আমি খুব প্লিজ। প্রত্যেক ছেলেগুলোই আমার সঙ্গে কথা বলে, সম্মান দেখায়, কখনো কেউ কোনো জায়গায় করে সে এরা ওরা বলে আমার না, সবাই আমার এই জায়গাটা ভালো লাগে, এটা আমার ভালো লাগে। আমি কিছুক্ষণ আগে বললাম, মনে হয় বলেছে যে এটা আসলে প্রত্যেকটা বিষয় তো একটা প্রসেসের মাধ্যমে আপনার যদি কারো যদি কোনো অভিযোগ থাকে সেটা লিখিত আকারে আমরা যদি শিক্ষা বোর্ডে পাঠাতে হবে, মানে মর্জিনা ম্যাম মনে হয় ইনচার্জ আছে। আচ্ছা যাক, যে আপনাদের যে ফর্মালিটি আছে ওইভাবে যাবে এবং আপনার বিরুদ্ধে যদি প্রমাণ কেউ দেখাইতে পারে তাহলে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, সেটা হাইকমান্ড নেবে, এটা তো স্যারও নেবে না। কালকে যে বিশৃঙ্খলা হয়ে গেছে এবং আপনি যেটা বলতেছেন স্যার, আপনি পদে বহাল থেকে আপনি আপনার কার্যক্রম চালান, পরবর্তীতে আপনি ছাড়াও যদি অন্য কোনো শিক্ষকের সাথে যদি ছাত্ররা এমন করে তাহলে স্যার আমরা তো এটার অ্যাকশনে যাবো, কারণ ভাই স্পষ্ট করেছি যে কোনো স্যারের সম্মানহানি হবে এটা তো আমরা চাই না, কারণ আপনার সাথে যদি হয় তাহলে অনবরত এটা কন্টিনিউ হইতেই থাকবে, তাহলে চরম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আবার স্যার আপনার সাথে যেটা ঘটছে এটা ভুলে যান, আপনি সর্বদা কাজ চালান, পরবর্তীতে আপনার যে যেসব ভাইয়েরা কথাবার্তা বলতেছে তারা যদি এটা ডকুমেন্টারি যদি আপনার বিরুদ্ধে লিখিত দিতে পারে এবং আপনার হাইকমান্ড যদি সেটা মেনে নিয়ে কোনো অবজারভেশন করতে পারে সেটা তারা করবে, এই বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। আমরা চাচ্ছি যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশটা সুন্দর হবে এবং এর মধ্যে দু একজন বিশৃঙ্খলা করবে, এটা তাদের চিরাচরিত অভ্যাস। তো স্যার আমার মনে হয় যে আমরা কি বলেছি এটা স্যার আপনারা বুঝতে পেরেছেন, আপনি মন খারাপ থাকলে আপনার শপথ আপনি কাজ চালান, যেটা রাষ্ট্র গঠনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি স্যার। আমরা আপনাদের দায়িত্ব না পালন করলে আমাদের পরবর্তী স্যার তাহলে স্যার আমরা আমি কুষ্টিয়াতে যেহেতু আমার বাসা, আমি কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা তো একটা সিস্টেমের মধ্যে, কালকে যেটা হচ্ছে আমার মনে হয় সিস্টেমের মধ্যে, এবং এখানে তো মানে সপদে বহাল থাকা অবস্থাতে সে পদত্যাগ করতে পারে না, একটা হাইকমান্ডের তো একটা ব্যাপার স্যাপার থাকে, তো হাইকমান্ডের কাছে স্যার বললে পৌঁছায় না, তাহলে তিনি পদত্যাগ কীভাবে করবেন? আমার মানে পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমি স্যারকে অনুরোধ করবো, স্যার সপদে বহাল থেকে কার্যক্রম চালান এবং স্যারের বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা ডকুমেন্টারি প্রকাশ করতে হবে এবং হাইকমান্ডে গেলে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে, তবে এই সময় এরকম বিশৃঙ্খলা আমরা নেব। কালকে যারা কাছে তো অবভিয়াসলি আমরা জানবো, স্যার হয়তো এতগুলো মানুষের সামনে বলছেন, কিন্তু এটা তো আমাদের জানার একটা ব্যাপার, যে স্যারের কাছে আমরা জানবো কালকে কারা আসে। স্যার একটা প্রশ্ন, তাহলে কালকে হয় নাকি বিষয়টা? পদত্যাগ শব্দটাই আমাদের এই ক্যাডারের জন্য বা এই টিচারদের জন্য প্রযোজ্যই না, এটা তো আমি স্পষ্ট করে বলছি, এটা কোনো কনস্টিটিউশনাল পোস্ট না যে আমি এখান থেকে পদত্যাগ করে নেমে গেলাম। এটা একটা সার্ভিসে আছে, ওনার সার্ভিসে কারো পানিশমেন্ট, কারো অ্যাপয়েন্টমেন্ট, কারো রেজিগনেশন, ইট উইল বি ডিসাইডেড বাই এ হায়ার অথরিটি আন্ডার প্রপার ইনভেস্টিগেশন। ওই কেউ একটা লিখে দিলে বলে দিলে এটা হয়ে যায় না, সেটা ঠিক আছে, ধন্যবাদ। এই কথাটা আমি আপনাকে আমি বলিস তো বলছি, আমরা এগুলো সঠিক কথা। স্যার আপনারা সবাই আরেকবার বলি যে স্কুল থেকে